নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। কিছু কাজের চাপের সাথে ভিডিও কয়েকদিন বন্ধ রেখেছিলাম। আজ শুরু করব একটি জাতিকার জন্মকুণ্ডলী। প্রথম এই জীবনে প্রেম করে বিয়ে হয়ে পালিয়ে যায়, পরবর্তী জীবন কেমন সেই সম্পর্কে আলোচনা করব গ্রহ তত্ত্বের দ্বারা, এবং বিভিন্ন ক্লায়েন্টের জন্মছক আমাদের সামনে তুলে ধরছি নাম না করে। যদি আপনার জন্মছকে এই ধরনের কিছু সমস্যা থেকে যায়, আগে থেকে সাবধান হওয়া উচিত। আমাদের গ্রহদের যে ফর্মুলা, তার যে নক্ষত্র কানেকশানে আমাদের পরিচালিত করে, গ্রহরা প্রত্যেকটা নক্ষত্র কানেকশান দ্বারা তার সেইভাবে ধারিত হয়। নক্ষত্র গণনা তার সাথে যুক্ত করতে হবে। ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হয় না, কারণ এখন মানুষ বড় ভিডিও দেখতে চায় না। ছোট ছোট ভিডিও, শর্ট ভিডিও নক্ষত্র বলা সম্ভব নয়। 27টা নক্ষত্র, একটা করে গ্রহরূপে কোন নক্ষত্রে যুক্ত, আবার দৃষ্টি আছে যে সে কোন গ্রহকে দেখছে, অনেকটা বিচারটা বড় হয়ে যায়। শর্টের মধ্যে যতটুকু পারি আমরা সামনে এই কুণ্ডলী বিচার তুলে ধরি। এই যে জাতিকার ডেট অফ বার্থ দেখুন, 4 মানে রাহু, 8 মানে শনি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি। এই ডেট অফ বার্থের মধ্যে 5 নেই বুধ, 7 নেই কেতু, 1 নেই যে রবি, সম্মানের যশের রাজাবাবু। তাহলে এই ডেট অফ বার্থের মধ্যে 3 নেই, এই 5 নেই মানে বুধ, অনেক করে নেই, 6 নেই যে শুক্র। তাহলে 4-এর ডেটে জন্ম হলে বলা হয় রাহুর জাতক। 4 হলো রাহুর সংখ্যা, 4, 22, 31 এগুলো রাহুর সংখ্যা। তাহলে এই জাতিকার বর্তমান কেমন চলছে? প্রথমে বলেছি প্রেম করে পালিয়ে যে বিবাহ করা, পরবর্তী ভালো আছে তো জেনে নিন কেমন আছে। 4-8-2003 জন্ম। এই ছক অনুযায়ী, ডেট অফ বার্থ অনুযায়ী ছক, এর রাশি হলো তুলা রাশি, লগ্ন হলো কুম্ভ লগ্ন, লগ্নে মঙ্গল, কুম্ভ লগ্নে মঙ্গল আছে। মঙ্গল লগ্নে মানে 1, 4, 7, 10 থাকলে মাঙ্গলিক বলা হয়। আবার মঙ্গল দ্বাদশ অষ্টম থাকলে মঙ্গল দোষ সৃষ্টি করে। মঙ্গলের সাথে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি বিনিময়, আরও সেই মঙ্গলটা বাড়িয়ে যায়। মাঙ্গলিক দোষ বলে কিছু নেই, মাঙ্গলিক যোগ বলা হয়। প্রত্যেকটা গ্রহ একসাথে থাকা মানে যোগ সৃষ্টি করে। কিন্তু নেগেটিভ কেন বলি যে দোষ, কারণ সেই প্রভাবটা তার উপর বিস্তার করে। যেমন শনির নক্ষত্রে মঙ্গল, এই ধরনের কানেকশনগুলো পাওয়া যায়। তাহলে আমরা বিচার করতে পারি চন্দ্র থেকে, লগ্ন থেকে। লগ্ন থেকে ফার্স্ট দেখুন, লগ্নে মঙ্গল ফার্স্ট হাউস 1, সে ব্যক্তি লগ্ন কি, লগ্ন হলো কুম্ভ লগ্ন, লগ্ন অধিপত্য কি শনি। সেই শনি কোথায় আছে দেখে নিন, 1, 2, 3, 4 পঞ্চম ঘরে। এই লগ্নের পঞ্চম ঘরে শনি। পঞ্চম ঘর থেকে আমরা কি বিচার করে থাকি? প্রেম, শিক্ষা, পিতা, সন্তান। তাহলে শনি পঞ্চম এসছে, লগ্নপতি নিজেই পঞ্চম বসে আছে, লগ্নপতি পঞ্চম। তাহলে এই লগ্নের যে ব্যক্তি শনি পঞ্চমে আছে, পঞ্চমপতি বুধ কোথায় আছে? পঞ্চমপতি বুধ আছে এই সপ্তম ঘরে, পঞ্চমপতি সপ্তম ঘরে। তাহলে কি হলো? প্রেম করে পালিয়ে গেল, বা যাই হোক চলে গেল, বা তার সাথে বিবাহ জীবন হয়। পরবর্তী জীবন কেন সমস্যায় ভুগছে, তাকে পরবর্তী জীবন কেন সমস্যা ভুগতে হচ্ছে জেনে নিন। এই যে লগ্নের সপ্তম ভাব বলা হয়, এই লগ্নের সপ্তম ভাব, এই লগ্নের সপ্তম ভাব হলো সিংহ রাশির ঘর। 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তম ঘরে কে আছে? এই যে পঞ্চমপতি বুধ আছে, প্রেমপতি এই সপ্তমে আছে। বৃহস্পতি কে? বৃহস্পতি হলো একাদশপতি ও দ্বিতীয় পতি। তাহলে সপ্তমে বুধ বৃহস্পতি থাকতে কেন পরবর্তী বিবাহ হবে? পরবর্তী বিয়ে কেন হচ্ছে? কারণটা জন্য এই সপ্তমপতির যে মালিক রবি, সপ্তমপতির যে মালিক রবি ষষ্ঠ ঘরে বসেছে। সপ্তমপতির যে মালিক রবি ষষ্ঠ ঘরে বসেছে, এবং এই যে ষষ্ঠপতি নহর বসেছে। আর অষ্টমপতি হিসেবে এই যে
অষ্টমপতিকে বুধ, সে আছে সপ্তম ঘরে। তাহলে পরবর্তী প্রথম যে বিবাহ হয় বা সঙ্গী নিয়ে চলে যায়, পালিয়ে যায় আর কি, তার সাথে সম্পর্ক শেষ হতে চলেছে। এই যে সমস্যাগুলো কেন ঘটে, গ্রহদের বর্তমান গ্রহদের সঞ্চার মেলাতে হবে। গ্রহদের যে সঞ্চার হচ্ছে এবং তার বর্তমান ছক, দশা ও মহাদশা, সেই অনুযায়ী হঠাৎ করে এই ঘটনাগুলো ঘটে যায়। পরবর্তী জীবন আবার ব্যাকে আসে কেন, সেই গ্রহদের কিছু সঞ্চারের জন্য। তাহলে অষ্টমপতি সপ্তম ঘরে, অষ্টমপতি যেই হোক, যদি সপ্তমে বসে, সপ্তমপতি অষ্টমে আসে বা ষষ্ঠপতি সপ্তমে বসে, এই বিবাহ জীবনের উপরে অনেকটাই ভোগান্তি দিয়ে থাকে। দাম্পত্য জীবন কোনোদিন সুখ দেয় না। প্রেম কারা করে লগ্নপতি ব্যক্তি নিজেই পঞ্চমে বসেছে, পঞ্চমপতি সপ্তমে সে বুধ, আবার অষ্টমপতিও বুধ। এবং শুক্র দেখুন লগ্নের চতুর্থ ঘর, এই লগ্নের চতুর্থ ঘরে শুক্র রবি আছে। রবি শুক্রকে আমরা বলি দারিদ্রতা করায়, যদি অনেকটা কাছাকাছি থাকে। তেমনি রবি শুক্র এই জাতিকার অনেকটা ডিগ্রি অনুযায়ী কাছাকাছি আর্থিক সংকট অবশ্যই পড়েছে। তাহলে শুক্র যত রবির সাথে হচ্ছে, এটা দারিদ্র হচ্ছে। আবার এই শুক্র ষষ্ঠ ঘর নিয়েছে, লগ্নের ষষ্ঠ ঘরে, লগ্নে ষষ্ঠে অষ্টমে দ্বাদশে একাধিক সম্পর্ক বা চারিত্রিক দোষ সৃষ্টি করে। ষষ্ঠ ঘরে শুক্র শনির নক্ষত্র, এই যে শুক্র বসে আছে পুষ্যা নক্ষত্র, পুষ্যা শনির নক্ষত্র, তাহলে শুক্র শনি নক্ষত্র পাচ্ছে। এই যে একাধিক সম্পর্কটা হওয়া এই কারণে হয়ে থাকে। শুক্র রাহু নক্ষত্র, রাহুযুক্ত, শনিযুক্ত বা শুক্র কেতুযুক্ত বা কেতুর নক্ষত্র, এই কানেকশনগুলো থাকলে একাধিক সম্পর্ক হয়। কোন কোন ভাবে হয়? দ্বাদশ ভাবে হয়, অষ্টম ভাবে একাধিক হয়, ষষ্ঠ ঘরে হয়। আর ষষ্ঠ ঘরে শুক্র জনিত রোগ, এই লগ্নের ষষ্ঠ ঘর কর্কট রাশির ঘর, শুক্র ওখানে খুব খারাপ ফল দেয় না। কিন্তু শুক্র রবিযুক্ত হওয়া, শনি নক্ষত্র থাকা, এই কানেকশনগুলো পাওয়ার জন্য রাহুদৃষ্ট, এই কারণে শুক্রজনিত লোহার পজিশনে কোনো রোগ, কিডনি রোগ, মূত্র রোগ, গায়নপন হতেই পারে। সে সবার ক্ষেত্রে, শুধু এর ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে। এবং মানুষের চাপ কষ্ট হওয়ার, সেটাও নক্ষত্র কানেকশন হলো। এখানে মঙ্গল দেখুন, এই যে তাহলে সপ্তম ঘর ড্যামেজ হলো কেন? অষ্টমপতি সপ্তমে বসেছে, সেটা হলো বুধ। আবার প্রেমপতি বুধ, অষ্টমপতি প্রেমপতি সপ্তম ঘরে, আর লগ্নে বসে আছে কি মঙ্গল। তাহলে মঙ্গলের দৃষ্টি পূর্ণভাবে এই সপ্তম ঘরকে দেখছে বুধের ওপরে। এমনিতে বুধ সপ্তম ঘরে ভালো ফল দেয় না। বুধকে আমরা বিবাহ জীবনে ভালো ফল বলে মনে করি না, যেমন রবিকে বুধকেও। তেমন এই যে অষ্টমপতি সপ্তমে বিবাহ জীবনটা কেন নষ্ট হলো বা প্রেম করে কেন পালালো? লগ্নপতি পঞ্চমে বসেছে, পঞ্চমপতি বুধ সপ্তমে, আবার অষ্টমপতি বুধ সপ্তমে। আর একাধিক সম্পর্ক হওয়ার কারণ হলো এই শুক্র শনি নক্ষত্র যুক্ত হয়ে ষষ্ঠ ঘরে বসে আছে। এটার মূল কথা তা নয়, আরো আছে, নক্ষত্র কানেকশন বললাম। তাহলে চন্দ্র কি? চন্দ্র হচ্ছে কি নিজের যে ঘরে বসে রাশি হলো তুলা। চন্দ্র থেকে যদি বিচার করা যায়, তাহলে চন্দ্র থেকে এক ধরলে দ্বিতীয় ঘর কেতু, দ্বিতীয় ভাবে কেতু আগে কি হয়? কথাবার্তা কিন্তু তার ভালো হয় না, আর্থিক সংকট দেখা যায়। কেন? কেতু যার চোখ নেই, দেখতে পায় না, কান নেই, শুনতে পায় না। তাহলে দ্বিতীয় ভাব চন্দ্রের বিচারে কেতু, তৃতীয় চতুর্থ পঞ্চম ভাবে কি মঙ্গল। এবার ষষ্ঠ সপ্তম অষ্টম ভাবে রাহু, নবমে শনি, দশম ঘরে শুক্র রবি, একাদশে বৃহস্পতি বুধ, এবং চন্দ্রের দ্বাদশ পতি যে সপ্তম। তাহলে আমরা চন্দ্র থেকে যদি বিচার করি, লগ্ন থেকে বিচার করি, সেই জিনিসটা ঘুরে ঘুরে একই জায়গায় আসবে। এবার পয়েন্টটা দেখতে হবে কোনটা বেশি খারাপ। বিশেষ করে খারাপ হওয়ার কারণ বিবাহ ঘরটা। ওই যে অষ্টমপতি বুধ সপ্তমে বসেছে, লগ্নপতি পঞ্চমে গিয়েছে, পঞ্চমপতি সপ্তমে এসেছে। এই কানেকশনগুলো
এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং এই যে লগ্নের দ্বাদশপতি আবার শনি, এই কুম্ভ লগ্নের দ্বাদশপতি এবং নিজেই লগ্নপতি শনি, সেই শনি তাহলে এখানে পঞ্চমে বসে আছে। দ্বাদশপতি লগ্নপতি নিজেই পঞ্চমে বসেছে, প্রেম জীবন ভালো হবে না। হঠাৎ করে যদি কেউ পালায় তার দোষ নয়, বিয়ে হয়ে হঠাৎ করে ভাঙন ধরে যাওয়া সেটাও তার দোষ নয়। সব কিছু ঘটে আমাদের গ্রহরা যেমন আমাদের চালায়, আবার গ্রহদের যে পরিচালনা করে সেটা হলো নক্ষত্র, তেমনই ঘটবে। এই দশা মহাদশায় ঘটে এই জিনিসগুলো। সতর্ক হওয়ার কারণ জ্যোতিষ কথার মধ্যে বার্তা ছুড়ে দেওয়া হয়। যদি আপনার জন্মছকে বিবাহ ঘর, প্রেম ঘর ড্যামেজ থাকে, সেটাকে ঠিকঠাক করে তবে আগে পিছের ভাবনা চিন্তা করা উচিত। এটা হচ্ছে কি জ্যোতিষ ভাষার কথা। তার প্রতিকার আছে, অবশ্যই আছে। এই যে মানুষ কেউ চায় না যে আমার দাম্পত্য জীবন দুঃখের কারণ হয়ে যাওয়া, এগুলো ঘটে একমাত্র গ্রহদের যে সঞ্চার এবং তার জন্মছকে নেগেটিভ গ্রহ তার পজিটিভ ঘরে বসে থাকার জন্য। এটা তার মূল কারণ। তার কোনো জাতক জাতিকার ক্ষেত্রে যদি তার লগ্নের সপ্তমভাবে অষ্টমপতি বসে বা সেই সপ্তম ঘরে ষষ্ঠপতি বসে, দ্বাদশপতি দৃষ্টি হয়, তাহলে সেটাও একই কেস ঘটবে। আমরা রবিকে নিয়ে করেছি অনেকবার, লগ্নের সপ্তমে রবি বিভাজন নষ্ট হয়, কিন্তু এখানে রবি তো নেই, ষষ্ঠটি বুধ। এই কানেকশনগুলো জানলে আমরা জন্মছককে বাড়িতে বসে অনেকটা বিচার করতে পারবেন। এবং আশা করব আমি একের পর এক ভিডিও দিতে শুরু করব আজ থেকে। লাইক করবেন, শেয়ারও করবেন, এবং আপনার ডেট অফ বার্থ যদি ভিডিও সম্পর্কে জানতে চান ভিডিওর মাধ্যমে পাঠাতে পারেন। চেষ্টা করব দেওয়ার জন্য, অনেকে পাঠায় সেইভাবে আমি কিছুটা জানাই, সম্পূর্ণ জানানো যায় না ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, নমস্কার।